নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? পুনম কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করলাম হাঁসের ডিমের ভুনা। দেখতে কি অসাধারণ হয়েছে, তাই না বন্ধুরা? এই তো বানানোর প্রসেসটা দেখে নিন। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এবার আমি 2 ভাগ করে দেবো একটু ছুরির সাহায্যে। হাঁসের ডিমের একটা স্মেল হয়, সেই স্মেলটা চলে যাবে ভাজা হয়ে গেলে, সেজন্য আমি কেটে কেটে তৈরি করছি। আপনারা গোটাও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চারদিকে একটু দাগ দিয়ে নেবেন, তাহলে ভালো হয়। এই তো ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা গোলা তৈরি করে নেব। সেজন্য আমি অল্প 2 চামচ পরিমাণ বেসন নিয়েছি। তাতে সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটি আমি ডিমের কাটা অংশের উপরে লাগিয়ে দেব, যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না চলে আসে তেলে দেওয়ার সাথে সাথে। এই যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। আপনি অল্প অল্প জল দিয়ে তৈরি করবেন, বেশি নরম করা যাবে না। এই যে দেখুন আমি কি অল্প পরিমাণে জল দিয়ে একটু স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ খানিকটা তেল গরম করতে দিলাম, কারণ গোলাটা লাগিয়েই আমাকে তেলে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এবার আমি ডিমের একটা পার্ট নিয়ে যে 1 চামচ পরিমাণ দিয়ে গোলাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না চলে আসে। সেজন্য এভাবে 2-3টা করে নিব, তারপর আমি তেলে দিব। এদিকে তেল গরম হতে থাক। এই তো আমার মতো করে এভাবে উল্টে আপনারা দিবেন, যেদিকে আপনারা বেসনের গোলা লাগিয়েছেন। একে একে 4টা করে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন। এই তো আমার দুপাশেই ভাজা হয়ে গেছে, নামিয়ে বাকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সেই কড়াইতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। বেশ খানিক সময় ধরে ভেজে নিতে হবে। এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 2.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। এই রান্না বেশি উপকরণ লাগে না, রসুন, পেঁয়াজ ও হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিলেই তৈরি হয়ে যায়। কিন্তু এই পর্যায়ে আমি হলুদ গুঁড়া দিয়েছি, লবণ ও শুকনো মরিচের গুঁড়ো দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা। এই তো শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সামান্য জল আমি অ্যাড করে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো ডিমের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, উল্টে পাল্টে। এই তো মশলাগুলো যেহেতু ভাজা, ডিমও ভাজা, সেহেতু হালকা নেড়ে চেড়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ভুনা। খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, ডাল ভাতের সাথে বা শুধু ভাতের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে। এই তো উল্টে পাল্টে আমি দিলাম, তো নামিয়ে নিব এবার। এই তো দেখুন ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।